এমন কইরা আমার দিকে তাকায়ও না চারু। তোমার প্রতিটা মুহূর্তেই মায়ের চোখে আমি নিজের জন্য এই চাহনি খুঁজে বেড়াইছি, কিন্তু কোনোদিন ভুলেও তোমার চোখে নিজের জন্য এই অনুভূতি দেখতে চাইনি। তুমি এই চাহনি নিয়ে আমার দিকে তাকায়ও না চারু, তোমার দোহাই লাগে। আমি নিঃস্ব হয়ে যাইতে চাই না। তোমারে দেওয়ার মতন কিছুই নেই আমার। আমি তোমার যোগ্য না। অযোগ্য আমার দিকে তুমি ওই দৃষ্টি নিয়ে আর কোনোদিন তাকায়ও না। তাইলে আমি নিজেও কোনোদিন নিজেরে মাফ করতে পারুম না। তুমি অনেক ভালো থাইকো, অনেক সুখ হোক তোমার। দুনিয়ার সব সুখে সুখী হও তুমি, আমি দোয়া করি। এতদিনের সম্পর্কে অগণিতবার দেখা হয়েছে রিপা আর লিখনের, কিন্তু একটা ঘটনা যা এর আগে কখনো ঘটেনি তাদের মাঝে, তা হচ্ছে ঝগড়া। টুকটাক তর্ক হলেও কখনো বড় ধরনের কোনো ঝগড়া হয়নি যাকে কেন্দ্র করে দুজনের কথা বলা বন্ধ হয়েছে। বরং সবসময় মনে করেছে কখনো যদি সিরিয়াস ঝগড়া হয়ও সেটা রিপার দিক থেকে বাড়াবাড়ি রকমের হবে। রিপাই হয়তো কথা বলা বন্ধ রাখবে, এমনকি দেখাও করবে না লিখনের সাথে রাগ অভিমান করে। কিন্তু যা হয়েছে তা ভাবনার পুরোপুরি বিপরীত। রিপা নয় বরং লিখন রাগ করে কথা বলেনি, তাও পুরো এক সপ্তাহ। এমনকি রিপার মুখও দেখেনি। তবে যা হয়েছে তা হয়ে গেছে। ঘটনা যাই ঘটে থাকুক, এতে দুজনার একজনেরও কোনো প্রকার দোষ নেই। রিপা যেমন লিখনকে ভালোবাসে বলেই ওকে হারানোর ভয়ে প্রথমে নিজের বোনের খারাপ কাজের কথা বলতে পারেনি, তেমনি লিখনও ওর মায়ের মতো বড় বোনকে ভালোবাসে বলেই সবটা জানার পর সাময়িক রিয়্যাক্ট করে ফেলেছে। যদিও লিখনের রিয়্যাক্টটা ভয়ঙ্কর রকম ছিল, যা রিপা কল্পনাও করেনি। আবার বুঝতে পেরে সে মাফও চেয়েছে, তাই আর ওসব ধরে রাখতে চায় না রিপা। বরং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের সাথে সংকল্প করেছে এরপর ঘটনা যাই হোক, যত বড়ই হোক না কেন, কখনোই লিখনের কাছ থেকে কিছু আড়াল করবে না সে। একে অপরের ভালো ভেবে আড়াল করতে গিয়ে আরো বিপদ বাড়ে। এমন বিপদ রিপার আর চায় না। একবারেই শিক্ষা হয়ে গেছে, যা হবার আর নয়। তবে রিপারও অভিমান হয়েছে খানিকটা। তাই তো সময় নিয়ে তৈরি হচ্ছে সে আজ। লিখনকে ইচ্ছে করে অপেক্ষা করাবে। তাদের সকাল 10টায় ক্যাম্পাসে দেখা করার কথা, কিন্তু রিপা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে খুব বেশি না হলে অন্তত 1 ঘন্টা সে লিখনকে অপেক্ষা করাবেই আজ। তার সঙ্গে রাগ করার জন্য এতটুকু শাস্তি সে লিখনকে দিতেই পারে। তাই ইচ্ছা করে ভোরের দিকে ঘুম ভাঙলেও অন্যদিনের মতো দ্রুত বিছানা ছাড়েনি সে। সময় নিয়ে এ বিছানায় গড়াগড়ি করেছে। পছন্দের পাকিস্তানি সিরিজের নতুন এপিসোড দেখেছে, যা মন খারাপ থাকায় দেখা হয়নি। লিখন যোগাযোগ বন্ধ রাখায় রিপা এই 1 সপ্তাহে কিছুই করেনি। মন বিষণ্ণতার কাছে সবকিছুই এলোমেলো হয়ে গেছিল রিপার। না ঠিকঠাক খাওয়া দাওয়া করছে, আর না কারোর সাথে কথা বলছে। এমনকি কখনো ক্লাস বাদ না দেওয়া রিপা ক্লাসেও যায়নি, অথচ সামনেই পরীক্ষা। অসুস্থ থাকলেও রিপা পরীক্ষার আগ দিয়ে ক্লাস বাদ দেওয়ার কথা ভাবতেও পারে না। সেই রিপাই মন ভাঙনের কষ্ট কাউকে দেখাতে চায় না বলে ক্লাস বাদ দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। লিখন ওর মুখ দেখতে চায় না কথাটা শোনার পর থেকে। রিপার গলা দিয়ে খাবারও নামতে চায়নি। পেটের ক্ষুধা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। আর গতরাতে লিখন ফোন দিয়ে কথা বলার পর, সরি বলার পর সব আপনা আপনি স্বাভাবিক হয়ে গিয়েছে রিপার। এমনকি লিখনের সাথে কথা বলার পর প্রথম দৌড়ে গিয়েছে কিচেনে। গরম গরম ডিম ভাজা, শুকনো মরিচ ভাজা দিয়ে চোখের পলকে 2 প্লেট ভাত খেয়েছে সে। রিপার খাওয়া দেখে কাজের মেয়েটা অল্পের জন্যই ধরে নিয়েছিল ওর রিপাকে হয়তো জিনে ধরেছে। জিনে ভূতে না ধরলে কি কেউ এমন অস্বাভাবিকভাবে ভাত খায়, তাও মাঝরাতে? কেউ বুঝবে না। তাই রিপাও অত ব্যাখ্যা করেনি, তার খাওয়া দরকার, সে কেবল খেয়েছে। পেট ভরে ভাত খাওয়ার পর আরামের ঘুম দিয়েছে। এক ঘুমে রাত পার করে ফেলেছে, যদিও খুব বেশি একটা ঘুম হয়নি। লিখনের সাথে দেখা করার আনন্দে ভোরের দিকে চোখ খুলে গেছে ওর। তারপর তো পছন্দের জিনিসে 38 মিনিটের এপিসোড দেখেছে। ফ্রেশ হতে গিয়ে গোসল দিয়ে বেরিয়েছে, তাও সময় নিয়ে। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি সময় নিয়ে গোসল করেছে রিপা। গোসল করতে যাবার আগে রিপা মাকে বলে দিয়েছে তার জন্য বেশি করে আলু আর চিকেন দিয়ে খানিকটা চিকেন বিরিয়ানি করে দিতে। খাওয়ার পর যেন সাথে করে নিয়েও যেতে পারে, 2-3 জন খেতে পারে এমন পরিমাণ দিয়ে দিতে বলেছে। সপ্তাহ পর দেখা হচ্ছে দুজনার আজ। আর এমন দিনে রিপা লিখনকে বিরিয়ানি খাওয়াবে না তা হতেই পারে না। যদিও রিপা প্রথমে এই নিজে রান্না করবে ভেবেছিল, কিন্তু সে এও জানে লিখনের রিপার মায়ের হাতের রান্না করা বিরিয়ানি অনেক পছন্দ। এটাও ঠিক, রিপার চাইতে ওর মায়ের হাতের বানানো বিরিয়ানির স্বাদ বেশি হয়। আজ লিখনকে তার পছন্দের বিরিয়ানিটাই খাওয়াতে চায় রিপা। নিজে রান্না করে খাওয়ানোর সুযোগের পরও অনেক পাওয়া যাবে। গোসল দিয়ে বের হয়ে আলমারি খুলে দাঁড়ায় রিপা। আজ খুব সুন্দরভাবে তৈরি হবে সে। রিপার একটা হালকা গোলাপি রঙের আড়ং কটনের জামা আছে, যা লিখনের ভীষণ পছন্দের। লিখন প্রায় ফোন করে বলে ওই জামাটা পরে বের হতে। লিখনের পছন্দ বলে ওই একই জামা আরও 2টো সেট কিনে রেখেছে রিপা, যেন অনেক বছর পর্যন্ত পরতে পারে। যদিও এই কথা তার লিখনকে বলা হয়নি। শুনে যদি হাসে, লিখনের কাছে হাসির পাত্রী হতে চায় না সে।
লিখনের পছন্দের জামাটা বের করতে নিয়ে হাত থেমে যায় রিপার। সম্পর্কের পর রিপার প্রথম জন্মদিনে একটা শাড়ি গিফট করেছিল লিখন তাকে। ওই শাড়ি ওই বছরে লিখনের জন্মদিনে পরা হয়েছিল, তারপর আর পরা হয়নি। কোনো বিশেষ দিনে পড়বে বলে তুলে রেখেছে। মনে মনে রিপা বিশেষ দিন বলতে ওদের বিয়ের পর প্রথম রাতটাকে ধরে রেখেছিল এতদিন, কিন্তু এই মুহূর্তে রিপার মনে হচ্ছে আজকের দিনটা অনেক বিশেষ তাদের জন্য। প্রথমবার ঝগড়া হয়েছে দুজনার, তাও লিখন রাগ করেছিল। অন্ধকার মেঘের পর এক পশলা বৃষ্টি হয়ে আকাশ যেমন নিজের আসল রূপে ফিরে আসে, ওদের সম্পর্কেও তাই হয়েছে। আবার সব আগের মতো হয়ে গেছে। নিঃসন্দেহে আজকের দিনটা বিশেষ, আর এমন বিশেষ একটা দিনে অবশ্যই তার ওই শাড়িটা পরে দিনটাকে আরো বিশেষ করে তোলা উচিত। তাই চটজলদি নামানো জামাটা পূর্বের জায়গায় তুলে রেখে শাড়িটা নামিয়ে নেয়। যদিও খুব আহামরি দামি কোনো শাড়ি নয়, খাঁচা নামক ফেসবুক পেজ থেকে কেনা। লিখন নিজে অর্ডার দিয়ে কিনেছিল শাড়িটা। এই পেজে রিপা নিজেও দেখেছে। রিপা নিজেই লিখনকে পেজটা দেখিয়েছিল একদিন তাকে শাড়ি পছন্দ করে দিতে। তখনই সে লিখনকে জানিয়েছিল ওই পেজের শাড়িগুলো আহামরি দামি না হলেও কলেজের প্রোগ্রামে বা যখন তখন পরার জন্যে শাড়িগুলো যথেষ্ট আরামদায়ক। লিখনের পছন্দ মতো এর আগেও 5টা শাড়ি কিনেছিল সে, যদিও নিজের টাকায়। আর 6 নম্বর শাড়িটা লিখন ওকে জন্মদিনের উপহার হিসেবে কিনে দিয়েছে। হালকা ল্যাভেন্ডার রঙের শাড়িতে গাঢ় বেগুনি রঙের প্রিন্টের ফুল। শাড়িটা যেমন পরে আরাম, তেমনি দেখতেও চোখের শান্তি। প্রিন্টের ফুল করা ম্যাচিং ব্লাউজ দিয়ে সুন্দর ও পরিপাটিভাবে ভাজে বাজে কুচি ফেলে শাড়িটা পরে নেয় রিপা। ঘাড়ের উপর একটা হাত কোপা করে নিয়েছে। মনে মনে ভেবে নিয়েছে যাবার সময় পথে রজনীগন্ধার মালা জড়িয়ে নিবে খোপায়। আর মেকআপ বলতে চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, আর 2 ভ্রুর মাঝে ম্যাচিং ছোট্ট টিপ। ব্যাস, এই যথেষ্ট রিপার তৈরি হতে। আর লিখনও খুব বেশি জাঁকজমকতা পছন্দ করে না। রিপা যদি মুখে কিছু না মাখে তবুও মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে লিখন বলবে, তোমায় আসমানের চাঁদের চাইতেও বেশি রূপবতী লাগছে রিপা। লিখনটা সবসময় এমন করেই চলে। মনে পড়তেই মনে মনে আনন্দ লাগে রিপার। লজ্জায় গাল লাল হয় কিছুটা। আজও নিশ্চয়ই তাকে দেখে লিখন একই কথা বলবে। ভাবতেই রিপার মনে মনে লজ্জা পাওয়া বাড়ে। তৈরি হতে হতেই 9:30 বাজিয়ে ফেলেছে আজ রিপা। আয়নায় নিজেকে আরেকবার ঝলক দেখে নিয়ে মায়ের বক্সে রাখা বিরিয়ানি নিয়ে রিপা যখন বাসায় বের হয় তখন 10টা বেজে 5 মিনিট। এর মধ্যে বেশ কয়েকবার কল দিয়ে ফেলেছে লিখন, কিন্তু সে ইচ্ছা করে কল রিসিভ করেনি। লিখনের অপেক্ষার উত্তেজনা খানিকটা বাড়িয়ে দিতে কল রিসিভ করেনি। রিপা ভালো করে জানে লিখন ব্যস্ত হয়ে টিএসসিতে পায়চারি করতে থাকবে কতক্ষণ, যতক্ষণ না সে নিজে গিয়ে উপস্থিত হচ্ছে। লিখনের চেহারাটা দেখার মতো হবে ভাবতেই মনের আনন্দ বাড়ে রিপার। আজকের দিনটা অন্যরকম লাগছে, যেন ঠিক প্রথম দিনে দেখার মতো। এক অন্যরকম অনুভূতিতে চেয়ে আছে রিপার ভেতরটা। মনে হচ্ছে যেন ভীষণ অমূল্য কিছু একটা পেতে যাচ্ছে আজ সে, যা হয়তো খুব ভাগ্য না হলে পাওয়া যায় না। রিপার অপেক্ষায় সেই 9:30 থেকে টিএসসি এসে বসে আছে আজ লিখন। রিপাকে নয়ন ভরে দেখবে বলে আর তর্স হয়েছে না তার। এখন নিজেকে মনে মনে জানা অজানা সব কয়টা গালাগালি দিচ্ছে। 7টা দিন তো ঠিকই রাগ দেখে না দেখা করেই ছিল, কিন্তু আজ কি হয়েছে কে জানে। এই অপেক্ষার এক একটা মুহূর্তকে শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছে। বরং এখন নয়, গতকাল রাত থেকেই অস্থির লাগছে রিপাকে এক নজর দেখতে। অপেক্ষায় অধৈর্য লাগতে শুরু করেছে লিখনের। এখন মনে হচ্ছে সে ভুল করে ফেলেছে। তার উচিত ছিল সরাসরি রিপার বাসার সামনে চলে যাওয়া। নিজে গিয়ে ওকে নিয়ে আসলে আর এতক্ষণ অপেক্ষা করা লাগতো না, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। এতক্ষণে রিপাও নিশ্চয়ই অনেকটা চলেও এসেছে। এখন যাওয়া উচিত হবে না। তাই এই মুহূর্তে বসে বসে অপেক্ষা করা আর নিজের মাথার চুল ছিঁড়া ছাড়া অন্য কোনো উপায় দেখছে না লিখন। তবে লিখন নিজেও জানে না কেন এত অধৈর্য লাগছে আজ তার। রিপাকে অগণিত বার দেখেছে সে, এমনকি চোখ বন্ধ করলে প্রিয় মুখ স্পষ্ট দেখতে পায়। এতটাই স্পষ্ট রিপার চেহারা লিখনের বন্ধ চোখের পাতায়। তবুও আজ রিপাকে দেখার জন্য বুকের ভেতর এক অন্যরকম ব্যাকুলতা অনুভব করছে। বারবার মনে হচ্ছে রিপাকে এক্ষুনি নিজ চোখে দেখতে না পারলে, আলতো করে ছুঁয়ে দিতে না পারলে দম বন্ধ হয়ে যাবে তার। অস্থিরতায় ব্যাকুলতায় বুকের ভেতরটা সয়লাভ হয়ে আছে। মনে মনে বসে আকাশকুসুম ভাবতে ভাবতে এই সময় অতিবাহিত হতে লাগে লিখনের। দীর্ঘ এক জীবন অনুভূতি দেওয়া অপেক্ষার অবসানে ঘটে লিখনের প্রায় 11টার দিকে। যদিও 11টা বাজেনি। ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করতে করতে পেছনে ফিরে তাকায় লিখন। এক পশলা বৃষ্টির পর আকাশ যেমন ঝলমল করে হাসে, পেছনে ঘুরে রিপাকে তাই উপহার দেওয়া শাড়িতে দেখে লিখনের মুখে সেই রকম হাসি ফুটে উঠেছে। রিপাকে দূর থেকে দেখতে এত স্নিগ্ধ লাগছে যে লিখন চোখ ফেরাতে পারছে না।
ওখানটাতে জমে যায় লিখনের কদম। 1 সপ্তাহ পর প্রিয় মুখ দেখতে পেয়ে সব ভুলে গেছে সে। 1 সপ্তাহে না দেখা সবটুকু দেখে নিতে চায় সে এক্ষুনি। মন ও দৃষ্টি জুড়িয়ে নিতে চায়, দেখার পিপাসা মিটিয়ে নিতে চায়। আসার পথে রিকশা থামিয়ে রজনীগন্ধার মালা কিনে একটা খোপায় আরেকটা ডান হাতে পরে নিয়েছে রিপা। যদিও চুরি পরা হয়নি তার, এত সময় নিয়ে তৈরি হয়েছে যেন কিছু ছুটে না যায়, অথচ শাশুড়ির সঙ্গে আসল জিনিসটাই চুরিটাই ভুলে গেছে। পরে আর ফেরত যায়নি এই ভেবে ক্যাম্পাসে এসে না হয় চুরি কিনে নেওয়া যাবে, বরং লিখনের পছন্দের কিনে তার হাতেই চুরি পড়বে আজ সে। দুজনের মাঝে খুব বেশি একটা দূরত্ব নেই, কেবল একটা মোড়। ইউনিভার্সিটি লাইব্রেরির সামনের 3 রাস্তার ওই মোড়টা পেরিয়ে আসলেই দুজন একে অপরের হাত ধরতে পারবে। লিখনকে দেখার পর দৌড়ে এসে ওর মুখোমুখি দাঁড়াবে বলে আর তর সইছে না এখনো রিপারও। রিক্সা থেকে নেমে চট করে ব্যাগ থেকে মানি ব্যাগ বের করে ভাড়া মিটিয়ে নিয়ে টাকার পার্সটা ব্যাগে রাখতে রাখতেই লিখনের দিকে হাঁটা ধরে রিপা। এক মুহূর্তের জন্য লিখনের চোখের থেকে দৃষ্টি সরাতে পারে না রিপা নিজেও। এই মুহূর্তে যেন লিখন রিপা দুজনেই আশেপাশে সব ভুলে গেছে। দীর্ঘ ঝগড়ার পর মিলনের বুঝি এমনই লাগে, এমন বুঝে একে অপরের প্রতি পিপাসাময় অনুভূতি কাজ করে। আজ সব যেন নতুন লাগছে, প্রেমের প্রথম দিনের মতো নতুন। দুজনে একে অপরকে এতটাই বিভোর যে আশেপাশের মানুষ তো দূরের কথা, গাড়িরও হদিস নেই দুজনের একজনেরও। যতক্ষণে হদিস হয় ততক্ষণে রিপা ব্যস্ত রাস্তার মাঝামাঝি এসে দাঁড়িয়েছে। সতর্ক হবার আগেই একটা গাড়ি এসে তাকে ঝড়ের গতিতে ধাক্কা মেরে চলে যায়। ওই গাড়ির ধাক্কায় রিপা গিয়ে ছিটকে পড়ে আরেকটা চলন্ত গাড়ির উপর। দ্বিতীয় গাড়ির সাথে আরেক দফা প্রচণ্ড ধাক্কা খেয়ে রিপা ছিটকে পড়ে পিছঢালা পথে। মুহূর্তের মধ্যে চোখের পলকে লিখনের দৃষ্টির সামনেই তার হাস্যোজ্জ্বল রিপাটার রক্তে মাখামাখি হয়ে মাঝ রাস্তায় ছিটকে পড়ে। আশেপাশের অনেকে আচমকা ঘটনায় কি করবে বা কি করা উচিত সবই যেন থতমত খেয়ে গেছে। আর লিখন তার মনে হয় নিঃশ্বাসটা গলার কাছে আটকে রয়েছে। এই তো মুহূর্ত আগে হাসতে থাকা লিখনটা মুহূর্তে যেন পাথরের মূর্তি হয়ে গেছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। পিচঢালা পথে রক্তে মুখামুখি হওয়ার রিপার চোখ এখনো খোলা। সেই চোখে সে তার ব্যক্তিগত মানুষটার দিকে তাকিয়ে আছে এখনো, যেন চোখ বুজার আগে যতটা সম্ভব ও মনে ভরে প্রিয় মুখটা দেখে অন্তর্তৃপ্ত করে নিতে চায়। যেন রিপা বুঝে গেছে এই দেখায় তাদের শেষ দেখা। রক্তে মাখামাখি হওয়া একটা হাত প্রিয় মানুষটাকে শেষবারের মতো একটু ছুঁয়ে দিতে, আঁকড়ে ধরতে বাড়িয়ে দেয় লিখনের দিকে। রিপার রক্তাক্ত হাতের ইশারায় যেন ও হদিস হয় লিখনের। দৌড়ে এসে রিপার মাথার কাছে হাঁটু গেড়ে বসে প্রেয়সীর রক্তাক্ত দেহটা কোলে জড়িয়ে নেয় সে। রক্তে মাথায় হাত বাড়িয়ে লিখনের গাল স্পর্শ করে রিপা বলে, আমার প্রতি তোমার ভালোবাসাকে নিজের প্রতি দুর্বল হতে দিও না প্লিজ। বড় করে এবার নিঃশ্বাস ছেড়ে রিপা আরো বলে, সবসময় যেন রিপা যেখানেই আছে সে তার লিখনকে অনেক 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 বেশি ভালোবাসে। লিখন বলতেও পারবে না কখন তার চোখের পানি গাল বেয়ে অবাধ্য ঝর্ণার মতো পড়তে আরম্ভ করেছে। গলা চিরে কথা বের হয় না লিখনের। রিপাকে কিছু বলার আগে সে টের পায় তার বুকে বাহুডোরে রিপার দেহটা কেমন নিস্তেজ হয়ে গেল চোখের পলকে। বড় করে আরেকবার নিঃশ্বাস ছেড়ে প্রিয় মানুষের বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটুকু বুক পিঞ্জর ছেড়ে মুক্ত করে দেয় রিপা। এই বুঝি তার পরম পাওয়া। আসলেই তো খুব সৌভাগ্য, না হলে কি এমন মৃত্যু কপালে জোটে? কয়জন পারে ভালোবাসার মানুষের বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে? আজ পর্যন্ত কয়জন পেরেছে রিপা জানে না। সে শুধু জানে সে আসলেই ভাগ্যবতী। শেষবারের মতো ভালোবাসার মানুষটাকে একটু দেখে ছুঁয়ে দিতে সক্ষম হয়েছে। এই চলে যাওয়ায় এর কোনো আফসোস নেই তার। রিপা, প্রেয়সী তার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে টের পেতে লিখনের গলা ছিঁড়ে চিৎকার বেরিয়ে আসে। তবে এখানেই শেষ। এরপর আর কিছু বলতে পারে না সে, কারণ যাকে বলবে সে তাকে ফাঁকি দিয়ে চলে গেছে না ফেরার দেশে। যতক্ষণে লিটন টের পায় রিপার রক্তে তার গায়ের শার্টটা মাখামাখি হয়ে গিয়েছে, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। এমনকি রিপাকে দেখার জন্য যে ব্যাকুলতা অস্থিরতা মনে মনে অনুভব করছিল সেটাও বন্ধ হয়ে গেছে রিপা চলে যাবার সঙ্গে সঙ্গে। সব শান্ত হয়ে গেছে। রিপা, লিখন, তার অস্থিরতা সব শান্ত হয়ে গেছে। দিন দুনিয়ার আর কিছু হদিস নেই লিখনে। সে ব্যস্ত তার প্রাণ প্রেয়সীকে শক্ত বাঁধনে বুকে জড়িয়ে রাখতে, কারণ সে জানে তার হাতের বাঁধন আলগা হলেই মানুষটা ধরা সেই জীবনে আর পাবে না। তাই হাত আলগা করবে না সে, রিপাকে ছাড়বে না। না থাকুক দেহে প্রাণ, তবুও রিপাকে নিজের বুক থেকে কাউকে সরাতে দিবে না লিখন। একবার হাত ফসকে বেরিয়ে গেলে প্রাণ ভ্রমরার ধরা সে আর পাবে না এই হলোকে। রিপাকে নিজের থেকে কাউকে আলাদা করতে দিবে না লিখন, কিছুতেই না। এমনকি হবার কথা ছিল রিপা লিখনের তো এই দুনিয়াতেই এক হবার কথা ছিল নাকি ছিল না? সৃষ্টিকর্তার পরিকল্পনায় তাহলে কি লিখন আর রিপার অসীম ভালোবাসায় বিচ্ছেদ লেখা ছিল?
কিন্তু কেন? তাহলে কোথায় গিয়ে পূর্ণতা পাবে ওদের এই ভালোবাসা? লিখনকে কি তাহলে অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে হবে? কিভাবে বাঁচবে সে তার ভালোবাসার মানুষকে ছাড়া? একবার কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর সে মানুষটাকে ছাড়া কি বেঁচে থাকা যায়? ভালোবাসা ছাড়া ভালোবাসার মানুষই না কি কেউ আদৌ বেঁচে থাকতে পারে? মস্ত এই পৃথিবীতে সব আছে, সবাই আছে, কিন্তু কাঙ্ক্ষিত সে মানুষটা নেই, কোথাও নেই। এই সত্যি জানার পর কি আর বেঁচে থাকা যায়? বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়? কবে হবে লিখনের এই অতৃপ্ত বেঁচে থাকার সমাপ্তি? কবে পাবে সে তার প্রাণপ্রিয়ার দেখা? তার মৃত্যুর পর দুজনের আবার দেখা হবে তো? নাকি লিখনের মৃত্যুর পরেও সে অতৃপ্তই থেকে যাবে? তাহলে কি পৃথিবীতে সবাই ভালোবাসার পরিপূর্ণতা পায় না? সবাই কি ভালোবাসার মানুষকে নিজের করে পায় না? নাকি অপূর্ণতার মধ্যেই লুকিয়ে আছে রিপা ও লিখনের ভালোবাসার পরিপূর্ণতা? হয়তো তাই। অপূর্ণতাতেই লুকিয়ে রয়েছে লিখন ও রিপার ভালোবাসার সার্থকতা। তারা একে অপরকে নিজের করে না পেলেও তাদের ভালোবাসা ঠিকই পূর্ণতা পেয়েছে। পৃথিবীর সকলের দৃষ্টিতে ওরা অপূর্ণ হলেও ওরা জানে, লিখন জানে, রিপা জানে, ওদের ভালোবাসায় ওরা পরিপূর্ণ। ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার জন্য মানুষটাকে নিজের করে পাওয়ার কোনো শর্ত থাকে না। ভালোবাসায় পরিপূর্ণতার জন্য কাঙ্ক্ষিত মানুষটার ভালোবাসা পাওয়াটাই মূল সত্য। ভালোবাসা পাওয়া হয়ে গেলে আর কিছু পাওয়া লাগে না। যেমন রিপাকে না পেয়েও রিপার ভালোবাসায় লিখনের ভালোবাসাকে পরিপূর্ণ করে দিয়েছে, সেই সঙ্গে লিখনের ভালোবাসা পরিপূর্ণ করেছে রিপাকে। কখনো দেখতে পাবে না, ছুতে পারবে না জেনেও ভালোবেসে যাওয়া সহজ কথা নয়। এমনভাবে সবাই ভালোবাসতে পারে না। লিখন পারে তার রিপাকে না দেখে না ছুঁয়েও ভালোবাসতে, আর যতদিন বেঁচে থাকবে লিখন ভালোবেসে যাবে তার রিপাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। লিখনের ভালোবাসা সবটুকু শুধুমাত্র তার রিপার জন্যে। লিখন বিশ্বাস করে তাদের গল্পের সুন্দর একটা সমাপ্তি হবে, ওপারে যা এপারে হয়নি। তাই লিখনের এখন অপেক্ষা কেবল একটাই, তার রিপার কাছে যাওয়া, ওপারে গিয়ে রিপাকে নিজের করে পাওয়া। তাদের গল্পটাও পরিপূর্ণতা পাবে তাদের মিলনের মধ্যে দিয়ে। যেটা এপারে হয়নি সেটা ওপারে হবে, তা মনে প্রাণে বিশ্বাস করে লিখন। একদিন তার ভালোবাসার সঙ্গে সেও পরিপূর্ণতা পাবে। লিখনের অপেক্ষা কেবল সেই দিনের, যেদিন মিলন হবে তাদের ওপারের কোনো এক বাগানে। সকালে ঘুম ভাঙার পর থেকে বসে আছে রাদিন। শবনম এখনো বাসায় ফিরেনি। আগের দিন কোনো এক ফ্রেন্ডের পার্টিতে যাচ্ছে বলে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। রাত শেষ হয়ে সকাল হয়েছে কিন্তু দেখা নেই শবনমের। রাতে বাইরে থাকবে এমন কিছু বলে যায়নি সে। রাদিন বেশ কয়েকবার কল দিলেও তার একটা কলও রিসিভ করেনি শবনম। যদিও প্রায় সময় পেন্টিংয়ের কাজে ডুবে থাকে সে, কিন্তু তাই বলে যে শবনম কোথায় যাচ্ছে, কখন ফিরছে সেই খোঁজ রাদিনের জানা নেই, মোটেও তেমন নয়। শবনম কখন বাসার বাইরে থাকছে সেই খবরাখবর রাদিনের জানা আছে। এর আগেও শবনম রাত করে বাইরে থেকেছে, যা মোটেও পছন্দ হয়নি তার, কিন্তু সে কাজে ব্যস্ত থাকায় আপত্তি প্রকাশ করেনি আগে কখনো। তবে সে খেয়াল করেছে ইদানিং শবনমের বাইরে রাত থাকাটা বেড়েছে, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে আজ শবনম ফিরলে অবশ্যই এই বিষয়ে কথা বলবে। শবনমের বাইরে থাকা নিয়ে কোনো আপত্তি নেই তার, তবে অবশ্যই তাকে জানিয়ে যেতে হবে। সম্পর্কে তো এমনই হয়, কোথাও যাবার আগে একে অপরকে জানাতে হয়। তা নিয়ে কখনো রাদিনকে না জানিয়ে বাসার বাইরে কোথাও থাকা তো দূরের কথা যায়নি, এমনকি অফিস থেকে ফিরতে দেরি হলে সেটাও জানিয়েছে। তানিয়ার ভাবনা মস্তিষ্কে আসতেই মাথায় ঝাঁকায় রাদিন। আচমকা শবনমের সাথে তানিয়ার তুলনা করছে কেন সে? এতদিনে তো কখনো এমন হয়নি। হয়নি বললে ভুল হবে, বেশ কয়েকবারই হয়েছে। ইচ্ছায় বা চেতনায় নয়, তবে অবচেতন মনে বেশ কয়েকবার তানিয়ার সাথে শবনমের তুলনা করেছে সে। আর সব তুলনায় বরাবরই তানিয়া জিতে গেছে প্রতিবার, তাই অচেতন মনেও এই তুলনাটা করতে চায় না সে। তবুও ঘুরে ফিরে ভাবনা চলেই আসে। এসব ভাবনা আসলে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রাদিনের। হয়তো খানিকটা অপরাধবোধও কাজ করে, যা সে স্বীকার করতে চায় না। বেলা গড়িয়ে বিকেলের দিকে বাসায় ফিরে শবনম রাদিনকে ড্রয়িং রুমে উপস্থিত পেয়েও কিছু না বলে বেডরুমের দিকে অগ্রসর হলে রাদিন নিজেই বাধা দিয়ে জানতে চায়, কোথায় ছিলে তুলি? রাদিনের প্রশ্নকে পুরোপুরি এড়িয়ে গিয়ে শবনম বলে, আমি খুব টায়ার্ড রাদিন, পরে কথা বলছি। পরে নয়, এক্ষুনি। তুমি বাইরে থাকবে সেটা আমাকে জানোনি কেন? রাদিনের এমন প্রশ্নে ছুটে যায় শবনম। পেছনে ঘুরে রাদিনের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি কোনো ছোট বাচ্চা নই যে কোথায় যাচ্ছি কি করছি সব তোমাকে বলতে হবে। শবনমের জবাব শুনে অবাক হয় রাদিন, তবু নিজেকে সামনে নিয়ে বলে, উই আর কমিটেড টু ইজ আদার শবনম। নো, ইউ আর নট। আমি তোমার বিয়ে করা বউ নই যে বাসা থেকে বের হবার আগে তোমাকে জানিয়ে বের হতে হবে। আমার যেখানে ইচ্ছা আমি যাব, আর তোমার আমাকে প্রশ্ন করার কোনো রাইট নেই। ইউ আর নট মাই হাজবেন্ড অর গার্ডিয়ান, অ্যান্ড ফর গডস সেক আই এম অ্যান অ্যাডাল্ট। যদি ভালো না লাগে তাহলে তোমার আমার সাথে থাকতে হবে না, চলে যেতে পারো।
আই ডোন্ট নিড এ ম্যান লাইক ইউ। রাদিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেডরুমে চলে যায় শবনম। কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকে রাদিন। শবনম কি বলে গেল তা হজম করার চেষ্টা করে। সব ছেড়ে সবাইকে ছেড়ে তো এই শবনমের জন্যই চলে এসেছিল সে। আর আজ সেই মানুষটা তাকে বলছে চলে যাবার কথা, তাকে তার প্রয়োজন নেই। তাহলে কি শুরু থেকে সে কেবল প্রয়োজন ছিল? রাদিন যেমন শবনমকে ভালোবাসে, শবনম কি কখনো রাদিনকে ভালোবাসেনি? নাকি তাকে কেবল তানিয়াই ভালোবেসেছে, যাকে ছেড়ে এসেছে?